ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, দৈত্যগুরু শুক্রের প্রবেশ মীন রাশিতে তুঙ্গস্থ ক্ষেত্রে আনন্দের জায়গায় 2 মার্চ 2026 থেকে 25 মার্চ 2026 পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে। এখানে আগে থেকেই শনিদেব মীন রাশিতে অবস্থান করছিল। 2 তারিখে শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনি শুক্রের মিলনে রাজযোগ সৃষ্টি হবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে যেহেতু এই শনি শুক্রের যোগ সৃষ্টি হচ্ছে, শনি এমনিতে আপনাদের ক্ষেত্রে রাশিপতি, শুক্র আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং চতুর্থপতি এবং ভাগ্যপতি গ্রহ। সেই কারণে এদের দুজন মিত্রকারক গ্রহ হওয়ার কারণে শুভ ফলগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে নিয়ে আসতে পারে। তবে শনি আপনাদের রাশিপতি, যা নির্দেশ করে ধীর স্থির সহ্য শক্তি, বিচক্ষণতা, ধৈর্য, দৃঢ়তা, সঞ্চয়শীলতা এবং কর্তব্যপরায়ণ, দুঃখ কষ্ট, নৈরাশ্য, দুশ্চিন্তা, বাধা বিপত্তি, কৃপণতা এবং হতাশা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। আর সেখানে শুক্র নির্দেশ করে শৌখিনতা, সৌন্দর্যপ্রিয়তা, মধুর স্বভাব এবং সহানুভূতিশীলতা, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ, আরামপ্রিয়তা, শিল্পকলা, প্রেম প্রীতি, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। এবং যেহেতু এটি মীন রাশিতে শুক্র অবস্থান করলেও 3টি নক্ষত্রের মাধ্যমে এই মীন রাশিটি অতিক্রান্ত করবে এই শুক্র। প্রথমেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে, যেটি বৃহস্পতির নক্ষত্রে, ঘরে ও বাইরে কিছু না কিছু সম্মান আপনাকে লাভ ঘটাবে এবং পেশায় উন্নতি, ধনবান হয়েও সৎকর্ম করার চেষ্টা এই জায়গায় প্রদান করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই প্রবেশ করবে, সংসারে বেশি ব্যয়ের করার ফলে স্ত্রীর সহিত আপনার মতান্তর, ভুল বুঝাবুঝি ঘটার সম্ভাবনা, কর্মে মনতুষ্টির অভাব আপনার কিন্তু ঘটবেই। ঠিক রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, বুদ্ধির ভুলে ব্যয়ের মাত্রা আপনার বেশি হবে এবং মানুষের সাথে বা জাতক জাতিকাদের সাথে ভুল বুঝাবুঝি, মতান্তর কিন্তু উঠে আসবে। ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনি কিন্তু ব্যয় বেশি করবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর কিছু না কিছু দেখা যাবে। এবং এই যে শনি এবং শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করলেও জন্মকালীন যদি শনি এবং শুক্র শুভ এবং বলবান থাকলে, শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে থাকলে, তাহলে এই জায়গায় কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবেই। গভীরভাবে চিন্তা করে তারপরে আপনি কিন্তু কাজে হাত দেবেন। উর্বর কল্পনা শক্তি প্রদান করবে, দূরদর্শিতা, ধীর স্থির ভাব এবং সততা, নিয়মনিষ্ঠা, ভালো প্ল্যান করার ক্ষমতা, দায়িত্বপূর্ণ পদে আপনাকে কর্মরত থাকবেন এবং শুক্রের মধ্যে শিল্পবোধ আর শনির মধ্যে শৃঙ্খলা একসাথে মিলনে কাজের উপর জনপ্রিয় কিন্তু করে তুলবেই। এবং এই শনি শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করলো, জন্মকালীন যদি দুর্বল পীড়িত অশুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে থাকে, তাহলে দেখবেন বিবাহ আপনার বিলম্ব কিন্তু ঘটাবেই। আর্থিক ক্ষতি, অসাধুতা, ঘুষ নেওয়া, অর্থ সংক্রান্ত ব্যাপারে মিথ্যার আশ্রয় আপনি কিন্তু নিতে পারেন। দাম্পত্য জীবনে কিছু না কিছু অশান্তি এবং মদ্যপানে আপনাকে মাতাল হওয়া এবং জাতক যেমন প্রথমের দিকে চমকপ্রদ উন্নতি করবে, কিন্তু শেষে জাতকের জীবনে ততোধিক বিপর্যয় কিন্তু নেমে আসেই। বর্তমানে দেখুন, যেহেতু কুম্ভ রাশির ঠিক দ্বিতীয়ভাবে শনিদেব অবস্থান করলো, আপনাদের রাশি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এবং ঠিক চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং লাভ ভাবের উপরে শনিদেবের দৃষ্টি থাকবে। শুক্র তেমনি আপনাদের দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করলেও ঠিক আপনাদের থেকে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং ভাগ্যভাবের অধিপতি গ্রহ এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা দ্বিতীয় ভাব। বিশেষ করে আমরা অর্থ, পরিবার, কুটুম্ব, বাকশক্তি, খাদ্যদ্রব্য, বিবাহের যোগ এই জায়গায়
থেকেই নির্দেশ, এবং সম্পদ, সৌভাগ্য, লাভ, ক্ষতি, ক্ষমতা ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়ে থাকে। এবং এই দ্বিতীয় ভাবের যেহেতু শনি শুক্রের সংযোগ, যেহেতু অর্থ ও সঞ্চয়ের ঘরে শনি এখানে ব্যয়কে নিয়ন্ত্রণে করবে এবং কঠোর শাসন আনবে, আর অন্যদিকে শুক্র আপনার ক্ষেত্রে বিলাসিতার ইচ্ছা বাড়াবেই, এবং ফলে অপ্রয়োজনীয় খরচ কিন্তু কমিয়ে দীর্ঘমেয়াদী সঞ্চয়ে মন দেওয়া কিন্তু আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং শনির প্রভাবে একটু হুট করে বা চটজলদি টাকা আসার সম্ভাবনা কিন্তু কম, যেহেতু শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে। তবে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে সম্পদ বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। পৈতৃক সম্পত্তি বা পারিবারিক ব্যবসা থেকে লাভের যোগ কিন্তু এই জায়গায় শুক্র শনির যোগে তৈরি হবেই। আপনার কথাবার্তার মধ্যে পরিপক্কতা কিন্তু আসবে, তবে অনেক সময় স্পষ্টবাদিতার জন্য পরিবারের সঙ্গে বা পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পড়তে পারেন। পরিবারের প্রতি আপনার দায়িত্ব কিন্তু অতি অবশ্যই বাড়বে। যারা শিল্প, সঙ্গীত এবং গয়না, ইমিটেশন বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবে এই যোগ। বিদেশে সাথে যুক্ত ব্যবসায়ী বা দূরবর্তী স্থানে কাজের মাধ্যমে আপনাকে কিন্তু লাভ এনে দিতে পারে, এবং বিশেষ করে পায়ের তলা ও চোখের সমস্যা হলে তা কিন্তু আপনারা অবহেলা এই সময় কিন্তু করবেন না। নতুনভাবে বড় বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে বারবার চিন্তা ভাবনা করতে হবে, বা আইনি কোনো কাগজে বা দলিলপত্রে সই করার আগে ভালো করে দেখে নিয়ে সই করবেন, নচেত কিন্তু ভুল সিদ্ধান্তের মধ্যে পড়ে যেতে পারেন। এবং এই জায়গায় মিশ্র প্রভাবের থেকে অতি শুভ প্রভাবটা আপনাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা এই যোগে থাকছে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।